ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি সহজ এবং সুস্বাদু রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো শিং মাছের ঝোল। তো শিং মাছের ঝোল বানাতে যে সব জিনিস লাগবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি শিং মাছ। এখানে আমি 100 গ্রামের মতো শিং মাছ নিয়ে নিয়েছি এবং সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আর লাগবে টমেটো। এখানে আমি একটা বড় সাইজের টমেটো কুচি নিয়ে নিয়েছি। লাগবে কাঁচা লঙ্কা। এখানে আমি 5-6টে কাঁচা লঙ্কা এভাবে চিড়ে নিয়েছি। লাগবে পরিমাপ মতো তেল। এখানে আমি সরিষার তেল নিয়ে নিয়েছি। লাগবে পেঁয়াজ বাটা। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি। এখানে আমি কয়েকটা মটরশুঁটি নিয়ে নিয়েছি। আর লাগবে পরিমাপ মতো হলুদ, পরিমাপ মতো লবণ, 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন জিরা বাটা। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। প্রথমে আমি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। আর মাছগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ, এবং এটা খুব ভালোভাবে আমি এবার মেখে নেব। তো মাছগুলোকে আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে। এরপর আমি এগুলো ভেজে নেব। তো আমার তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে। আমি এরপর মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমি অর্ধেক মাছ খুব হালকা করে ভেজে উঠিয়ে নিয়েছি, আর অর্ধেক মাছ আমার ভাজা হচ্ছে। তো আমি এই মাছটাও খুব ভালোভাবে ভাজবো না, হালকা করেই ভাজবো। এটা যেভাবে ভেজেছি তো হালকা করে ভেজে আমি এটা উঠিয়ে নিচ্ছি। তো আমি সব মাছগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি হালকা করে, কারণ আমি হালকা করে ভেজেছি। যে শিং মাছ বেশি ভাজলে ভালো লাগে না, হালকা ভাজাই ভালো লাগে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। তো আমার পেঁয়াজটা কষানো হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা পেস্ট আর রসুনের পেস্ট, এবং হলুদ ও লবণ দিয়ে দেব। একই সাথে আমি হলুদ লবণটাও দিয়ে দিলাম। এরপর এটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন পেঁয়াজটা আমার কষানো হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা, আর দিয়ে দেব টমেটো কুচি। তো আমি লঙ্কা আর টমেটো কুচি দেওয়ার পর এটাও খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এটা আমি এর মধ্যে খুব ভালোভাবে মিক্স করে নেব এবং খুব সুন্দরভাবে কষিয়ে নেব। তো দেখুন মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব জল। আমি দিয়ে দিচ্ছি জল। যেহেতু আমি শিঙি মাছের ঝোল বানাচ্ছি সেই জন্য আমি জলের পরিমাপটা একটু বেশি দিব। তো আমি আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এরপর আমি ঢেকে এটাকে রান্না করব 5 থেকে 7 মিনিট। তো ফিরে আসছি 5-7 মিনিট পর। তো আমি 5 মিনিট পর ফিরে আসলাম। আমার ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো। তো আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর আমি এটা আরও 5 মিনিট রান্না করব।
তাহলে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো ফিরে আসছি আমি 5 মিনিট পর। তো আমি 4-5 মিনিট পর ফিরে আসলাম, আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন শিং মাছের ঝোল পুরোপুরি তৈরি। তো আমি এরপর এটা একটা বাটির মধ্যে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে এবং এটা খেতেও খুব সুস্বাদু হয়। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি শিং মাছটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি, দেখুন এটা কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও খুব টেস্টি হয়। তো আমি হচ্ছে এটাকে ধনেপাতা দিয়ে এইভাবে গার্নিশ করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো গার্নিশ করে নিতে পারেন। তো এই শিঙি মাছের ঝোলটা খেতে খুব সুস্বাদু হয়, আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন। আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। তো এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি চেষ্টা করব আবারও একটি সুন্দর এবং সহজ রেসিপি আপনাদের সঙ্গে তুলে ধরতে। থ্যাংক ইউ।